হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 9 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। স্বাভাবিক বায়ুচাপে 1 মিটার লম্বা একটি ব্যারোমিটার নলে টরিসেলির শূন্যস্থানের দৈর্ঘ্য হবে অপশন ডি 24 সেমি। পরের প্রশ্ন কি আছে? বার্নৌলির উপপাদ্যে যে শক্তিকে বিবেচনা করা হয় না সেটি হলো অপশন সি তাপ শক্তি। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বোচ্চ? অপশন বি 2GH2। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি অর্থহীন? উত্তর হবে কি অপশন ডি 1 মোল হাইড্রোজেন। পরের প্রশ্ন কি আছে? জলে একটি পদার্থ উপস্থিত আছে যার কণাগুলির ব্যাস 75 nm। দ্রবণটির প্রকৃতি হবে অপশন সি প্রকৃত দ্রবণ। পরের প্রশ্ন কি আছে? SO2 এর জলীয় দ্রবণের প্রকৃতি হলো আম্লিক। উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে? একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির পিএইচ হবে অপশন বি 7 বেশি। পরের প্রশ্ন কি আছে? একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি 4 গুণ হবে। উত্তর হবে কি অপশন সি। এবার দেখে নি গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। সত্য বা মিথ্যা লেখো। 1/3 মোল HNO3 থেকে 1/4 মোল H2SO3 ভারী, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। পারদের উপরিতল উত্তল হয় ড্যাশ ধর্মের জন্য। উত্তর হবে কি পৃষ্ঠটান। পরের প্রশ্ন কি আছে? কোনো ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে ব্যারোমিটার পাঠ কত হবে? উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে? একটি স্প্রিংকে সংকুচিত করলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হ্রাস পায় না বৃদ্ধি পায়? উত্তর হবে কি বৃদ্ধি পায়। পরের প্রশ্ন কি আছে? ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে কত কোণ উৎপন্ন হয়? উত্তর হবে কি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। পরের প্রশ্ন কি আছে? সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? উত্তর হবে কি সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকে প্রাপ্ত একটি কঠিন পদার্থের নাম লেখো। উত্তর হবে কি পিচ। পরের প্রশ্ন কি আছে? জলের সংস্পর্শে নীল হয়ে যায় এমন একটি কঠিন পদার্থের নাম ও সংকেত লেখো। উত্তর হবে কি অনাদ্র সাদা বর্ণের কপার সালফেট CuSO4 5H2O। ফ্রেশ ক্রিম কি ধরনের কলয়েড? উত্তর হবে কি ইমালসন। পরের প্রশ্ন কি আছে? নদীতে ভাসমান নৌকার ভিতরের জল সাইফনের সাহায্যে নদীতে ফেলা যাবে কি? দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে লিখবে, এইটুকু পর্যন্ত ভালো করে একটু দেখে নাও। এবার দেখে নি গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। C2H4O2 সংকেত বিশিষ্ট একটি জৈব অ্যাসিডের 15 গ্রাম পরিমাণে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে? লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কি পরিমাণ আয়রনের প্রয়োজন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? হাইড্রোজেন গ্যাস পূর্ণ বেলুন বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে ভাসতে থাকে আর উপরে উঠতে পারে না কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? দ্রাব্যতা লেখো কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা দ্রাব্যতা লেখো, এখান থেকে এইটুকু করবে। পরের প্রশ্ন কি আছে? উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এরূপ দুটি পদার্থের নাম লেখো।
উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি হবে KNO3 এবং উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস হবে CaOH2। পরের প্রশ্ন কি আছে, সম্পৃক্ত দ্রবণকে কোন কোন উপায়ে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়? দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে, অতি লঘু ও ঠান্ডা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে দস্তার বিক্রিয়া ঘটানো হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। এই উত্তরটা লিখবে তোমরা, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ঠান্ডা ও মধ্যম গাঢ় 1:1 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়া ঘটানো হলো, প্রয়োজনীয় সমীকরণগুলি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। পরের প্রশ্ন কি আছে, কার্যহীন বল কাকে বলে, একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা, কার্যহীন বল এবং উদাহরণ, এখান থেকে এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।